আজকের লার্নিং ইংলিশ ক্লাসে প্রিপোজিশনের সঠিক ব্যবহার নিয়ে আলোচনা করব। কোন প্রিপোজিশন কখন কিভাবে ব্যবহার করতে হয় এই ভিডিওটির মাধ্যমে তোমরা খুব সহজে এবং খুব দ্রুত শিখে যাবে। তাই ভিডিওটা তোমরা সকলে খুব মনোযোগ দিয়ে দেখো। সবার প্রথমে প্রিপোজিশন নিয়ে আমাদের একটা আইডিয়া থাকতে হবে। মন দিয়ে দেখো, প্রিপোজিশন শব্দটার মধ্যে দুটো শব্দ আছে, একটা প্রি এবং অন্যটা পজিশন। প্রি কথাটার অর্থ হচ্ছে আগে এবং পজিশন কথাটার অর্থ হচ্ছে বসা। তাহলে প্রি পজিশন কথাটার একসাথে যদি অর্থ করি তার মানে দাঁড়াবে যে আগে বসে, অর্থাৎ প্রিপোজিশন সবসময় আগে বসে। কার আগে বসে? নাউনের আগে বসে। প্রিপোজিশন একটা সেন্টেন্সের মধ্যে সবসময় নাউনের আগে বসে। নাউনের আগে বসে কি কাজ করে? প্রিপোজিশনের কাজ কি না, প্রিপোজিশনের কাজ হলো বাক্যে অন্য ওয়ার্ডের সাথে আরেকটি ওয়ার্ডের সংযোগ স্থাপন করবে, অর্থাৎ দুটি ওয়ার্ডের মধ্যে সংযোগ স্থাপন করবে। তাহলে প্রিপোজিশনের সংজ্ঞাটা এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে। প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যে অন্য ওয়ার্ডের সাথে সংযোগ স্থাপন করে। প্রিপোজিশন সবসময় নাউন বা প্রোনাউনের আগে বসে বাক্যে অন্য ওয়ার্ডের সাথে সম্পর্ক বা সংযোগ স্থাপন করে। A preposition comes before a noun or pronoun to connect it with other word in a sentence. বোঝা গেল? এবারে আমি একটা উদাহরণের সাহায্যে ব্যাপারটাকে পরিষ্কার করে দিচ্ছি। ভালো করে শোনো এবং ছবিটার দিকে মন দিয়ে দেখো। যদি বলি the books are on the table, the books are on the table, এই সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন হচ্ছে অন এবং নাউন হচ্ছে দ্য বুকস এবং অন্য একটি নাউন হচ্ছে দ্য টেবল। তাহলে এখানে প্রিপোজিশনের ভূমিকাটা কি? প্রিপোজিশনের ভূমিকাটা হচ্ছে দ্য বুকস এই নাউনের সাথে দ্য টেবল এই নাউনের সংযোগ স্থাপন করেছে, অর্থাৎ বোঝাতে চাইছে এই সেন্টেন্সের মাধ্যমে যে বইগুলো টেবিলের উপরে রয়েছে, বইগুলো টেবিলের উপরে রয়েছে। তার মানে বুঝতেই পারছো যে একটা সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন থাকলে সেন্টেন্সের অর্থ কমপ্লিট হয়। মনে করো যদি এই সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশনটা আমি ব্যবহার করলাম না, দ্য বুকস আর অন দ্য টেবল, এই সেন্টেন্সে যদি অন ব্যবহার না করি তাহলে কি হবে? দ্য বুকস আর দ্য টেবল। বুঝতেই পারছো সেন্টেন্সের কোনো মানে দাঁড়াচ্ছে না। তাই প্রিপোজিশন নাউনের বা প্রোনাউনের আগে বসে অন্য ওয়ার্ডের সঙ্গে সংযোগ স্থাপন করে। এবারে আমি কিছু প্রিপোজিশনের এরকম ব্যবহার সম্বন্ধে তোমাদের আলোচনা করছি তোমাদের সামনে। দেখো, মন দিয়ে দেখো। প্রথমে অন। যদি বলি বলটি বাক্সের উপরে রয়েছে তাহলে কি বলবো? দ্য বল ইজ অন দ্য বক্স, দ্য বল ইজ অন দ্য বক্স। যদি বলি বলটা বাক্সের মধ্যে রয়েছে, দ্য বল ইজ ইন দ্য বক্স, দ্য বল ইজ ইন দ্য বক্স। বলটি বাক্সের নিচে রয়েছে, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স, দ্য বল ইজ আন্ডার দ্য বক্স। বলটি বাক্সের পাশে রয়েছে, দ্য বল ইজ বিসাইড দ্য বক্স, দ্য বল ইজ বিসাইড দ্য বক্স। বলটি দুটো বাক্সের মাঝখানে রয়েছে, দ্য বল ইজ between the two boxes,
দ্য বল ইজ বিটুইন দ্য টু বক্সেস। বলটির মধ্যে বাক্সটির মধ্যে বলটি ছুঁড়ে দিল। তাহলে কি হবে? হি থ্রোজ দ্য বল ইনটু দ্য বক্স। হি থ্রোজ দ্য বল ইনটু দ্য বক্স। ইনটু ব্যবহার করার সহজ পদ্ধতি বা মনে রাখার পদ্ধতি যে মুভমেন্ট থাকবে, কোনো জিনিস বা কোনো ব্যক্তি এক স্থান থেকে অন্য স্থানে মুভমেন্ট করে গেলে সেখানে আমরা ইনটু ব্যবহার করতে পারি। যেমন যদি বলি ছেলেটি পুকুরের মধ্যে ঝাঁপ দিল, দ্য বয় জাম্পস ইনটু দ্য পন্ড। তাহলে এক স্থান থেকে অন্য স্থানে ছেলেটির মুভমেন্ট হয়ে পুকুরে ঝাঁপিয়ে পড়ল। এরপরে যদি বলি বলটিকে বাক্সের উপর দিয়ে ছুঁড়ে দেওয়া হলো, তাহলে কি লিখব? হি থ্রোজ দ্য বল ওভার দ্য বক্স। হি থ্রোজ দ্য বল ওভার দ্য বক্স। অর্থাৎ এই বাক্যে বোঝাচ্ছে যে বলটি সে বাক্সের এ প্রান্ত থেকে ও প্রান্তে বাক্সের উপর দিয়ে ছুঁড়ে দিল। এরপরে অ্যাবভ যদি বলি সে বলটি বাক্সের অনেক উপরে ছুঁড়ে দিল, অর্থাৎ বাক্স থেকে উপরে ডিস্ট্যান্সটা বেশ অনেকটা, তখন কি হবে? হি থ্রোজ দ্য বল হাই অ্যাবভ দ্য বক্স। হি থ্রোজ দ্য বল হাই অ্যাবভ দ্য বক্স। এইরকম আরও অনেক প্রিপোজিশন তোমরা ব্যবহার শিখবে পরবর্তী ভিডিওতে। আজকে যেগুলো শিখলে তোমরা বাড়িতে নিজেরা অন্যান্য সেন্টেন্সের মাধ্যমে এই প্রিপোজিশনগুলো ব্যবহার করার চেষ্টা করো, তোমরা নিশ্চয়ই পারবে।